আলহামদুলিল্লাহ, আজকের খুতবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সকাল থেকেই বা গতকালকেও অনেকেই ফোন দিয়েছিলেন হজে যাবেন, আজকে হয়তো কেউ যাবেন, কালকে যাবেন এবং অনেকেই চলে গিয়েছেন। এই জন্য হজ সংক্রান্ত ব্যাপারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরব এবং হজের বিধিবিধান আপনাদের সামনে আমি আলোচনা করব না, যেহেতু যারা মুআল্লিম তারাই প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমি যে দিকগুলো আলোচনা করব সেগুলো হলো নিষিদ্ধ বিষয়, সেগুলো আমাদের হাজী সাহেবদের মাঝে বিরাজমান। এই জন্য আমি প্রথমেই আমার এই বিষয়ে সরাসরি চলে যাচ্ছি। আপনারা জানেন যে ইহরাম বাঁধার নির্দিষ্ট মিকাত আছে, তো নির্দিষ্ট মিকাতে গিয়েই ইহরাম বাঁধতে হবে, এগুলো হাদিসে এসেছে। কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে যে বিমানে যাচ্ছে মানুষ, এখন সেখানে গিয়ে কিভাবে ইহরাম বাঁধবে। তো অনেকেই করে কি, যে ঢাকা এয়ারপোর্টে তারা এখানেই ইহরাম বেঁধে তখন তালবিয়া পাঠ করতে লাগে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এখান থেকে পড়ার কিন্তু কোনো বিধান নেই। তাহলে আমাদের যারা মুআল্লিম, যারা হজে নিয়ে যায়, এদের যে কত ভুল ত্রুটি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। নিয়ম হলো যে বিমানে যারা যাবেন সেখানে মিকাত যখন আসবে তখন তারা বলে দিবে যে আপনারা ইহরাম বাঁধুন। কিন্তু বিমানে যেহেতু ইহরাম বাঁধা সম্ভবপর নয়, এই জন্য এয়ারপোর্ট থেকে ইহরাম বেঁধে নেবে, কিন্তু তালবিয়া পাঠ করবে না। তালবিয়া পাঠ করবে না। তবে তালবিয়া পাঠ করবে কোন জায়গায়? ওই যে যখন বিমান কর্তৃপক্ষ যখন আপনাকে নির্দেশ দিবে যে আমরা মিকাতে চলে এসেছি, আপনারা কী করেন, ইহরাম বাঁধেন, তখন এই নিয়াত করে তখন আবার পড়েন ইন্নাল হামদালিল্লাহ, যে দুয়াটি আছে সেই দুয়াটি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই তালবিয়া তখন আপনারা পড়বেন। এবং এই তালবিয়া পড়তে পড়তে আপনি যখন কাবা শরীফে প্রবেশ করবেন তখন কাবা দেখলেই তখন তালবিয়া বন্ধ করে দিতে হবে। এই হলো ইহরাম বাঁধার যে ভুল ত্রুটিগুলো আছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না যে মহিলাদের কিন্তু ইহরামের কোনো কাপড় নেই, তারা যে কোনো কাপড় পরিধান করে হজ উমরা পালন করতে পারে। যে কোনো পোশাক পরে মহিলারা হজ উমরা পালন করতে পারে। তারা পুরুষের মতো দুইটি সাদা পোশাক সেটি তারা পরিধান করবে না, এই বিধান তাদের জন্য নয়। দেখা যায় যে অনেকেই তার কী করে, এই সাদা কাপড় দুইটা পরার পরে পুরুষের মতো তারাও কী করে, ওই ইহরাম বাঁধে। এটা কিন্তু শরীয়তের বিধান না। তাহলে এখানে আমাদের অনেকগুলো ভুল ত্রুটি আছে যেগুলো আমরা হয়তো জানি না। সাধারণত আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি সাহেবান যারা যান, আপনারা হাজ্জে তামাত্তু করেন সাধারণত, মানে ওখানে গিয়ে কুরবানি দেয়। তো এটার বিধান হলো যে আপনি প্রথমে তালবিয়া পাঠ করেন লাব্বাইক উমরাতান, লাব্বাইক উমরাতান। আপনি উমরার আপনি কি করবেন, এই নিয়াত করে তালবিয়া পাঠ করবেন। তারপরে ওখানে গিয়ে তওয়াফ করবেন। তওয়াফটা শুরু হবে হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু হবে এবং রুকনে ইয়ামানি, অর্থাৎ এই সাইড দক্ষিণ, এই দক্ষিণ এবং পূর্ব কোণে এখানে হাজরে আসওয়াদ আছে, তো সেখানে গিয়ে চুমো খেতে হবে, সেখানে চুমো খেতে হবে। আর এখানে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পাঠ করতে হবে। কিন্তু এখানে লক্ষণীয় যে ভুলগুলি হয়ে থাকে, মানুষ কী করে, কাবা স্পর্শ করে কাঁদাকাটি করে। কাবা ধরে কাঁদাকাটি করা, কাবাকে স্পর্শ করার কোনো বিধান নেই। শুধু বিধান হলো রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদে গিয়ে ওখানে গিয়ে কী করবেন, আপনি চুমো দেবেন। সম্ভব হলে চুমো দেবেন, সম্ভব না হলে আপনি ইশারা করে আল্লাহু আকবার বলে আপনি যেখান থেকে শুরু করলেন সেখানে গিয়ে আপনার এক তওয়াফ হলো। এরপরে দ্বিতীয়বার ওইভাবে দ্বিতীয় তওয়াফ, এ করতে করতে 7 তওয়াফ
হাজারে আসওয়াদে গিয়ে কি হবে, সমাপ্ত হবে। এরপরে মাকামে ইব্রাহিম, যেটা পূর্ব দিকে অবস্থিত, যেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছিলেন, কাবা নির্মাণ করেছিলেন, সেখানে তার পিছন দিকে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করবে। যদি সম্ভব না হয়, সেখানে যদি জায়গা না পাওয়া যায়, তাহলে যে কোনো জায়গাতে আপনি ওই 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে নেবেন। তো এটা হলো তওয়াফ শেষে। এখন হলো আপনারা যাবেন মায়ে জামজাম। মায়ে জামজাম পানি খাওয়ার জন্য। আগে যখন আমরা গিয়েছিলাম তখন তো ডাইরেক্ট ওখানে পানি আসতো, ওখান থেকে আমরা খেয়েছি, গোসল করেছি। কিন্তু এখন সরকার এটা বন্ধ করে দিয়েছে। ওখানে ট্যাপের ব্যবস্থা করেছে, টেপের ব্যবস্থা করেছে, ওখানে গ্লাস আছে, ওখানে পানি পান করবে। কারণ নিরাপত্তার জন্য সৌদি সরকার এটা করেছে। তারপরে মায়ে জামজাম পান করার পরে আপনি চলে যাবেন সাফা। এই যে ভাবে সাফাটা, মানে এই দক্ষিণ কোণ থেকে পূর্ব কোণে 1, তার নাকি উত্তর কোণে 1, তারপর উত্তর থেকে দক্ষিণে 2, আবার এইভাবে করতে করতে শেষ হবে গিয়ে কোথায়, ওই যে উত্তর কোণে যে শেষ হবে। তাহলে 7 সাই হয়ে গেল। কিন্তু তওয়াফ হলো কি, যেখান থেকে শুরু করলেন সেখানে এসে শেষ করলে 1 তওয়াফ। কিন্তু সাইয়ের নিয়ম হলো আপনি যেখান থেকে গেলেন ওই শেষ করলেন, ওটা 1, আবার ফিরলেন ওখান থেকে 2, আবার ফিরে গেলেন 3, আবার ফিরে আসলেন 4, আবার ফিরে আসলেন 5, আবার ফিরে আসলেন 6, আবার গেলেন 7। কিন্তু এখানে যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে সেটা হলো যে পুরুষেরা তো এটা করেই করে, মানে মহিলারাও করে। সেটা হলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া হলো আল্লাহর নিদর্শনাবলী। তো এখানে যেটা নিয়ম হলো যে স্বাভাবিক চলার থেকে সামান্য একটি দ্রুতগামী যেতে হবে। এর মানে এই নয় যে দৌড় দিতে হবে, এর মানে এই নয় যে কি দৌড় দিতে হবে। অনেক হাজি সাহেবান তারা কি করে, এমন দৌড় দেয় যে আপনি দেখলে হাসবেন। মানে চাঁপাইনবাবগঞ্জে বলে যে লীলের আপাট, মানে এর ভাষাটাও তাই, মানে লীলের আপাট, মানে ওখান থেকে শুরু করলে দিল দৌড় একবারে। কি পুরুষ কি মহিলা, অথচ মহিলাদের কোনো বিধানই নাই। এভাবে স্বাভাবিকভাবে তারা কী করবে, সাফা মারওয়া তারা এইভাবে সাই করবে। তো এখানে যে ভুলগুলি হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই ভুলগুলি আপনারা সংশোধন করে নেবেন। এরপরে দেখা গেল উমরার কাজ শেষ আপনার, এখন গিয়ে চুল মুন্ডন না করে ছোট করবেন। যেহেতু হজের পরে আবার আপনি কী করেন, মাথা মুন্ডন করবেন, তখন তার চুল থাকবে না। এই জন্য নিয়ম হলো চুল ছোট করে নেবেন, যেটাকে কাসর বলা হাদিসে। তো এই ছোটো করার পরে তখন আপনি হালাল হয়ে গেলেন। আর মহিলারা করবে কি, তাদের সামনের এক গুচ্ছ সামান্য চুল তারা কর্তন করবে, তখন মহিলার কি হালাল হয়ে যাবে। এরপরে 8 তারিখে যখন আসবে মক্কা থেকে, যে আপনি ওখানে উমরা শেষ, লাব্বায়েক হাজ্জান এবার বলতে হবে, লাব্বায়েক হাজ্জান, হে আল্লাহ আমি হজের জন্য হাজির তোমার দরবারে। তখন ওখান থেকে আপনি তালবিয়া পড়তে পড়তে আপনি চলে যাবেন কোথায়, মিনা। মিনা গিয়ে ওখানে অবস্থান করবেন। মিনা থেকে তখন মুজদে আপনার এই উকুফে আরাফা 9 তারিখ, আর এই 9 তারিখে উকুফে আরাফা ওখানে অবস্থান করাটা ফরজ। যদি উকুফে আরাফা যদি অবস্থান না করেন তাহলে আপনার হজ বাতিল হয়ে যাবে। এমনকি যদি কোনো কারণবশত আপনি এই সমস্ত কার্যক্রম যদি করতে না পারেন, শুধুমাত্র আরাফার দিনে যদি আপনি ওই উকুফে আরাফাতে যদি অবস্থান করেন তাহলে হজ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। এরপরে দেখা যায় যে এখানে গিয়ে বিভিন্ন রকমের দোয়া আছে, মানে ওখানে কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি, যত রকমের দোয়া আজকার চাওয়া পাওয়া সেখানে কিন্তু করতে হবে। আর এটার নিয়ম হলো যে ওখানে জোহর আসর 2 রাকাত করে জামাআন কাসরান পড়তে হবে, জমা করে কসর করতে হবে, এটা হলো বিধান। তারপরে আপনাকে মাগরেবে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করতে হবে। তা আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে ভাই আমি হজে গেলাম, তখন দেখলাম যে অধিকাংশ মানুষ সব পালিয়ে গেল, মানে সূর্য ডুবার আগে সব চলে গেল, তাদের হজ কী করে হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক তো হজটা হলো না। তাহলে এই যে হজ যে হলো না, কি হবে? তারা মানে যে মুআল্লিম এরকম চায় গাড়ি এসে তাড়াতাড়ি উঠো, মানে ওরাকে নিয়ে আসতে পারলে ওরা বাঁচে, এ হলো অবস্থা। যেমন কুরবানিতে অনেকে ফাঁকি দেয়,
এগুলো আমানতের ব্যাপার, এগুলো অনেকে খেয়ানত করে। একটা ঘটনা আপনার সামনে মনে হয় বলেছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের কিছু হাজি, রাজশাহীর কিছু হাজি এখানে হজ করার জন্য, তখন চাঁপাইনবাবগঞ্জের হাজি যারা, তারা বলছে না আমরা নিজ হাতে কুরবানি করব, নিজ হাতে কুরবানি করব। তো এখন মুআল্লিম তো বেকায়দায় পড়ে গেল। এখন যদি নিজ হাতে কুরবানি করে তাহলে তো পুরো ফুল টাকাটা লাগবে। আর রাজশাহীর লোকেরা তো সরল সোজা, এরা তখন বলছে যে আমরা তো টাকা দিয়ে দিয়েছি, তাহলে চল চাঁপাইনবাবগঞ্জে হাজিরা যখন এই কথা বলছে, আমরাও বলবো কি যে আমরা কী করবো, নিজ হাতে কুরবানি করব। এই তখন মনে করেন বড় বিপদে পড়ে গেল মুআল্লিম। শেষ পর্যন্ত হাজিদের কথা শুনে বাধ্য হলো কী করতে, কুরবানি করতে। তো এইভাবে সবারই আমি সবকে দোষারোপ করছি না, এরকম ধরনের কার্যক্রম হয়, এরকম ধরনের ঘটনা ঘটে, আমানতের খিয়ানত হয়, এগুলো স্বাভাবিক ব্যাপার। যারা মুআল্লিম হয়, কিছু সংখ্যক মুআল্লিম তারা এটা করে থেকে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উকুফে আরাফা অবস্থান করার পরে সেখানে কিন্তু মাগরিব পড়া যাবে না, ওখান থেকে রওনা দিতে হবে, রওনা দিয়ে মুজদালিফা আসতে হবে, মুজদালিফা এসে মাগরিবের 3 এশার 2 এই পড়ার পরে আর কোনো কাজ নাই, খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবেন। এরপরে তখন ফজরের সালাত আদায় করে তখন আপনি চলে যাবেন কোথায়, মিনা। এই মিনায় গিয়ে এই 10 তারিখের কার্যক্রম কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন, এটা বলার মতো নয়। যারা শক্তিশালী মানুষ তাদের জন্য এটা সহজ। তার মানে হলো যে প্রথমে গিয়ে 7টি কঙ্কর মারতে হবে বড় জামারাতুল আকাবাতে। এরপরে আসার পরে চুল মন্ডন করতে হবে, কুরবানি করতে হবে, আগ পিছ হলে কোনো অসুবিধা নেই। তারপরে তওয়াফে এফাজা করতে যেতে হবে আবার মক্কা, ওখান থেকে তওয়াফে এফাজা করার পরে রাত্রি হয়ে যায়। তো সেদিন দিনটা খুবই কষ্টকর দিন। তো এইভাবে ওই 10 তারিখের কার্যক্রম শেষ। 11 তারিখে খুবই সহজ, 11 তারিখের কার্যক্রমটা খুবই সহজ। শুধুমাত্র আপনি কি করবেন, ওই 7টা করে 21টাই কঙ্কর মারবেন। যখন একটা টাইম দেবে, একটা বাজনা বাজে ওরা, তখন আপনি কঙ্কর মারতে শুরু করবেন। এইভাবে যদি আপনি 12 তারিখে ফিরে আসতে চান তাহলে ফিরে আসতে পারেন, আর যদি না আসেন তাহলে 13 তারিখে মাগরিবের আগেই আপনাকে কী করতে হবে, ফিরে আসতে হবে। তো এটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে অনেকেই কিন্তু এই হজের বিধিবিধান, আরকান, আহকাম এগুলো কিন্তু জানে না। আর যেটা তওয়াফে এফাজা বললাম, তওয়াফে এফাজাটা রুকুন মিন আরকানিল হাজ, হজের একটি অন্যতম রুকুন। কারণ যদি রুকুন ছুটে যায় তাহলে হজ বাতিল হয়ে যাবে, ওকে দাম দিতে হবে, ওকে একটা প্রাণী জবাই করতে হবে। এই জন্য যদি খুবই অসুবিধা হয়, যদি বৃদ্ধ মানুষ হয়, অন্য কেউ হয়, তাহলে রাত্রে গিয়েও হলেও তওয়াফে এফাজাটা করতে হবে। আর তওয়াফে বেদাটা এটা হলো সুন্নাত, করলে ভালো, না করলে কোনো পাপ হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সমস্ত ভাইরা আপনারা হজে যাচ্ছেন এবং হজ করতেছেন, এই হজের বিধিবিধান কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আপনারা করার চেষ্টা করবেন। কাউরির সাথে এই একসাথে তালবিয়া পাঠ করা, একসাথে দোয়া পড়া, একসাথে সব কিছু করা, এগুলো কিন্তু শরীয়তের বিধান নয়। আর অনেকে দেখা যায় যে ওই কাবার মধ্য দিয়ে কী করে, তওয়াফ করে। একটা দেখবেন যে উত্তর দিকে একটা ফাঁকা জায়গা আছে, এটা কিন্তু কাবারই অংশ। তার কারণ যে কাবা যখন বানায় তখন ছোট করে বানানো ছিল, ওই জন্য ভিতরে কেউ ওখানে তওয়াফ করতে পারবে না, বাইরে দিয়ে তওয়াফ করতে হবে। অনেকেই জানে না এগুলো। তো যা হোক, আপনাদেরকে সামান্য যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন কথা হলো যে দেখুন, আপনার আমল যেগুলো হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আমল করতে হবে। কি মাযহাব, কি ফিরকা, কি এগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল কিভাবে হজ করেছেন আপনি ঠিক সেই পদ্ধতিতে হজ করবেন, তাহলে সেই হজ কবুল হবে ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর মানে হলো মকবুল, হজের বদলা হলো জান্নাত। তার মানে হজ যদি কবুল হয়ে যায় তাহলে এর বিনিময় কি, জান্নাত। তারপরে এমনই এভাবে ফিরে আসবে যে মা যেমন ছোট বাচ্চাকে জন্ম দেয় নিষ্পাপ হয়ে, সে নিষ্পাপ হয়ে কি ফিরে আসবে। অতএব যে সমস্ত ভাইয়েরা আপনারা কি করেছেন, এইভাবে হজের নিয়ত করেছেন, হজ পুরোপুরি সুন্নাহ মোতাবেক করবেন। লক্ষণীয় যে এই উমরা করতে গিয়ে প্যাকেজ ঘোষণা করে,
এটা হয়তো অনেকে আপনারা জানেন। প্যাকেজ ঘোষণা করো, প্যাকেজ মানে হলো যে মক্কা নিয়ে যাবে, তখন মক্কা থেকে যখন ফিরে আসবে তখন ওইখানে মিকাতে কী করে একটা উমরা করাবে। এটা হলো বাড়তি, কি এটা বাড়তি প্যাকেজ। এরপর তব এই কী হবে, তব যে এতে যাবে ওই তয়েফ, ওখান থেকে যখন আসবে তখন মিকাত পড়বে, তখন বলবে যে এখানে একটা কী করো উমরা নিয়ত করে নাও। তো এগুলো শরীয়তের কোনো বিধান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মৌসুমে একটি উমরা ছাড়া তিনি একাধিক উমরা করেন নাই। অন্য মাসে উমরা করেছেন, কিন্তু হজ্জের মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উমরা করেছেন এবং হজ করেছেন। এটি হলো বিধান। অতএব আপনারা গিয়ে অনেকে দেখা যায় মসজিদে তানঈমে গিয়ে দেখা যায় কেউ বাবার নামে করে, কেউ মার নামে করে, কেউ ভাইয়ের নামে করে, আরও অনেকেই মানে যতক্ষণ পারে খালি ওই অটো নিয়ে যায় আর আসে এহরাম বেঁধে আর ওই উমরা করে। এর কোনো শরঈ বিধান নাই। অতএব যেটা করবেন সৎভাবে একনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি মোতাবেক আপনারা করার চেষ্টা করবেন। এবং জেনে রাখুন যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করার জন্য আপনার আমল একমাত্র আল্লাহ লিল্লাহ ফিল্লাহ হইতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ আল্লাহ তাআলা বের করে দেয়। আপনার কঠিন জিনিসকে আল্লাহ কি সহজ করে দেন। সুতরাং যে কাজটি করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আর যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার কঠিন কাজগুলোকে কী করে সহজ করে দেন। তাই আসুন আমরা আল্লাহর পর তাওয়াক্কুল করে, আল্লাহর পর ভরসা করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার পাপ রাশিকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করেন। তাই আসুন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর পথে আমাদের জীবনটাকে উৎসর্গ করে আমরা কী করি আমাদের জীবনটাকে পরিচালনা করি। বাংলাদেশে জানেন যে সমস্ত নাস্তিকবাদী মহিলারা তারা কি করতেছে, এখন তারা দাবি দেওয়া নিয়ে এসেছে। কী দাবি দেওয়া? পারিবারিক মুসলিম বিধান যেটা মিরাসের, সেটাকে তারা নারী পুরুষ সমান করতে চায়। হযরত সূরা নিসার কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এটা বিধান তৈরি করে দিয়েছে। তো এই বিধানের পরিবর্তনকারী আপনি কে? এই বাংলাদেশের মুসলমান বসে থাকবে? কোনোদিন বসে থাকবে না। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এরা কোনো ক্রমেই যেন, এরা হলো বিধর্মীদের, তারপরে ওই যে ইউরোপ দেশগুলোর এরা হলো এজেন্ডা, সেই হিসাবে তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু আপনারা জেনে রাখুন বাংলাদেশের মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকতেও এই ধরনের কোরআনী আইনকে কোনো সময় তারা কী করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকটি হলো যে বাংলাদেশে জেনা ব্যভিচারকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা যৌনকর্মীদেরকে তারা কী করছে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান করেছে, স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান করেছে। তার মানে ইচ্ছামতো জেনা ব্যভিচার বাংলাদেশে কি চলতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি বসে থাকবেন? আমি বসে থাকবো? আপনি মুসলিম, আমি মুসলিম, ঈমান যদি সামান্য আপনার ভিতরে থাকে তাহলে এই অন্যায় কাজকে অবশ্যই প্রতিহত করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখনই আপনি কি কোনো অন্যায় কাজ দেখবেন, গর্হিত কাজ দেখবেন, তখন এটার প্রতিহত করতে হবে, আপনাকে বাধা প্রদান করতে হবে। হাত দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, এগুলো কী করতে হবে? পরিবর্ধন আনতেই হবে। এবং এই দেশে এই যে অশ্লীলতা যে ছড়ানোর যে চেষ্টা চলছে, এটার প্রতিরোধ করতে হবে, যাতে করে ইসলাম যেমন নারীদেরকে কি মর্যাদা দিয়েছিল, যেমন মহিলারা যখন ঋতুবর্তী হতো
তখন তারা কি করতো, তাদেরকে আলাদা ঘর রাখত, তাদেরকে আলাদা খাবার দিত, তাদের সাথে উঠা বসা নিষিদ্ধ ছিল। এই ছিল ওই যুগ। কিন্তু ইসলাম আসার পরে এই নারীদের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যেমন আপনাদের সামনে দৃষ্টান্তস্বরূপ আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমি ঋতুবতী ছিলাম, তখন আমি পানি পান করছিলাম। পান করার পরে অবশিষ্ট পানি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিলাম। বলছে ফায়াদা ও ফাহু হিমাউদ্দিয়া, আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গাতেই মুখ রেখে কী করেছেন, পানি পান করেছেন। অথচ এখানে বলার উদ্দেশ্য হলো যে এখন ঋতুবতী মহিলা, তারপরেও দেখুন যে যেখানে মুখ লাগে পানি পান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ লাগিয়ে গেছেন, পানি পান করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি এই হাড়যুক্ত গোশত আমি খাচ্ছিলাম, খেতে খেতে আমি খাওয়ার পরে অবশিষ্ট অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিলাম। যেখানে আমি মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খাচ্ছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই মুখ লাগিয়ে কী করলেন, তিনি গোশত ছিঁড়ে খেলেন। বলছে আনা হায়েজ, তখন আমি ঋতুবর্তী মহিলা। তো দেখুন ইসলাম কিভাবে নারীদেরকে মর্যাদা দিয়েছে। এবং ইসলামে এমনই মর্যাদা দিয়েছে যে কোনো নারী যদি ঋতুবতী হয় তাহলে এক পাশে শুবে এবং এক পাশে ঘুমাবে এবং তার সাথে খাবে, সে রান্না বান্না করবে, যত কিছু সব কিছু ঋতুবতী মহিলারা করতে পারে। ইল্লা নিকাহ, শুধুমাত্র মিলন ব্যতিরেকে এটি নিষিদ্ধ। অতএব আমাদের সমাজে কি করে, এই যে সমাজ আমরা বসবাস করতেছি, অনেকেই দেখা যায়, আগেও বলেছি আমি, যে কোনো নারী যদি কি করে পানি পান করার পরে স্বামীকে যদি অবশিষ্ট পানি দেয়, তখন তাকে মার ধর গালিগালাজ করে এবং বলে যে তুই আমাকে ঝুটহালা পানি দিলি। এ হলো পরিবেশ আমাদের, এ হলো আমরা এমন সমাজে বসবাস করতেছি। অথচ এক মুসলিম আরব মুসলমানের কি পানি পান করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি পান করছিলেন তখন আরেকজনকে দিলেন, উনি পান করলেন, এভাবে পান করলেন। আর আমাদের সমাজে কি করি আমরা, যখন পানি পান করলাম তখন আবার কি যিনি পরিবেশন করছেন তখন গ্লাসটাকে ধোয়, আবার ধুয়ে কী করে পানি দেয়। তাহলে দেখুন কত পার্থক্য। তো ইসলাম এমনই একটি পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য বা তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ তিনি। তাই তার আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। তিনি আমাদেরকে বিধিবিধান শিক্ষা দিয়েছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, ইউআল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সব কিছু দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা দিয়েছেন। এমনকি কিভাবে পেশাব করতে হবে, কিভাবে পায়খানা করতে হবে, সেটাও তিনি কী করেছেন, শিক্ষা দিয়েছেন। অথচ আমাদের সমাজে দেখা যায় যে এই বাথরুমকে খারাপ করে দিয়েছে, যে টিস্যু আর ঢিলা নিয়ে 40 কদম 30 কদম 50 কদম হাঁটাহাঁটি করে বাথরুমকে নষ্ট করে দিয়েছে। এটা কি আদর্শ? এটা আপনারা কোথায় পেলেন? কোত্থেকে আসলো এটা? আমরা নিজেরাও জানি না। সুতরাং আপনাদের সামনে যে বিষয়গুলি আমি তুলে ধরে সেগুলোগুলো বোঝার চেষ্টা করবেন এবং এগুলোর প্রতি আমল করার আপনারা চেষ্টা করবেন। হে মহারব্বুল আলামিন, তুমি আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার আল্লাহ তুমি কী করো, তৌফিক দান করো, আমিন। আমাদের মাঝে অনেকেই দোয়া চেয়েছেন, যে সমস্ত হাজি ভাইরা বা মহিলারা হজে যাচ্ছেন তাদের জন্য দোয়া করি। হে মহারব্বুল আলামিন, তাদের নিরাপত্তা এবং নিরাপদ সফরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে পৌঁছে দিও। হে মহারব্বুল আলামিন, তাদের হজ যেন হাজ্জে মাবরুর হয়, সহি সুন্নাহ মোতাবেক যেন হজ আদায় করতে পারে, আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছে, তাদের সুস্থতার জন্য দোয়া করি। হে মহারব্বুল আলামিন, তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা
شفاء لا يغادر سقما لا بأس طهور ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেক ভাই যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা যদি মৃত্যুবরণ করি, হে মহান রব্বুল আলামিন, আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم।